সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন, না হ্যাঁ, আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবসার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ৭ম বছর সাহাবায়ে কেরাম প্রায় ৭২ থেকে ৭৪ জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়ে, যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব না, বাইর করব না, ওরা কথা বলে আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে, তোমাদের ঘটনা বলো। এখন ৭২ জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো 10-12 জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশা এবার বলছে যে এই 2 জনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকার, ওই যে কুরাইশ যে কাফের 2 জন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই 3 জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন, এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি, এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি। এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অবরিজিন। ওই যে এই 2 জন, এখন মক্কার কুরাইশ এই 2 লোককে নাজ্জাশী বাদশা জিজ্ঞাসা করছে যে বলো যে সে যে বলছে এই কথা ঠিক কিনা।
এবার হেরা কহ ঠিক কত, তাহলে একটু আগে কি বললা, উল্টাটা বললা কেন? তারা আগে না খারাপ ছিল, এখন তো তারা ভালো হয়েছে। তখন এই শুনেন কথাটা, নাজ্জাশী বাদশাহ তখন উপস্থিত, তার খ্রিস্টান যারা সভাসদ মানে উজির নাজির, তারা তো সব বসে রয়েছে। তো তাদের সামনে বাদশাহ নাজ্জাশী তখন তিনি বললেন ওই যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তাহলে তোমাদের সেই নবীর উপরে নাজিলকৃত যে কিতাব কোরআন, আসমানি কিতাব, এটা আমার একটু শোনাও তো। তো তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম, যেখানে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, তারা তো উনারই মানে, কথা বুঝছেন কিনা? উনারে মানে না, খ্রিস্টানরা ঈসা এবং মরিয়মকে মানে। এই সূরাটা তেলাওয়াত করছে আল্লাহর দয়ায়, তিনি তেলাওয়াত করছেন আল্লাহর কোরআন। আর নাজ্জাশী বাদশার দুই গাল দিয়া, চোখ দিয়া অঝরে পানি ঝরতেছিল। পুরা মজমার যত উজির নাজির সব অঝরে কাঁদতেছিল। যখন তেলাওয়াত থামছে তখন তিনি বললেন নাজ্জাশী যে আল্লাহর কসম, আমি তোমাদের নবীর নাজিলকৃত এই কোরআনের কথা আমি সর্বান্তকরণে মেনে নিলাম। উপস্থিত অনেক লোক এবং বাদশাহ কালেমা পড়ে ইমানদার হইলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে সশরীরে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরতের 7 বছর পর 7ম হিজরিতে মদিনার ইহুদিদের সাথে সাহাবাদের নবীজির একটা চূড়ান্ত যুদ্ধ হয়েছিল, খায়বরের যুদ্ধ। এই খায়বরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে বিজয় দিছেন, এই বিজয়ের পর তখন ওই আবিসিনিয়াতে যে সাহাবীরা এতদিন ওইখানে ছিল, ওনারা আর ওইখান থেকে যারা খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছে, এরকম একটা প্রতিনিধি দল মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এখানে আসছে আর কি, মদিনায় এখন আসছে। আসার পরে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে তারা বলছে, আমরা আপনার প্রতিনিধির হাতেই আমরা প্রথম তেলাওয়াত আল্লাহর কোরআন শুনেই আমরা কালেমা পড়ছি, এবং আমরা ইতিপূর্বেও আমাদের নবী ঈসার উপরে নাজিলকৃত ইনজিল এবং আমাদের নবী ঈসাকে আমরা আপনার কোরআনের বর্ণনা যেরকম ঈসা নবীর ব্যাপারে আল্লাহর বান্দা, তিনি আল্লাহর পুত্র না, আমরা ঠিক এটাই মানতাম এবং ইনজিল আমরা মেনে নিছি। আবার আপনার কোরআনও মানলাম, আপনার উপরও আমরা ঈমান আনলাম। আমরা কারো সাথে মন্দ আচরণ করি না। আমরা আপনার জন্য এখন আমাদের আর্থিক সম্পত্তি থেকে সাদাকা করতে চাই, দান করতে চাই। আমরা আমাদের আখলাক ওনাদের সংস্পর্শে আমরা শুনাইলাম। এই কথাগুলো যখন শুনাইছেন তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে এই মানুষগুলো যারা আসছে, যারা আগে নবীর উপরে ঈমান রাখছে, ইনজিল মেনে নিছে, এখন আবার পুনরায় কোরআন শুনেই মেনে নিছে, নবীজিকেও মেনে নিছে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করছে। এবার দেখেন তরজমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে যাবতীয় কথা বারংবার বলেছি। কোনো কথাই আমি অস্পষ্ট, অগোছালো, সামান্য ইঙ্গিত, অল্প স্বল্প বলে ছেড়ে দেই নাই। প্রত্যেক কথা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যা বলা দরকার তা বারবার এই ওয়াসালনা শব্দের অর্থ বারবার বলেছি, যেন আমার বান্দার কলিজায় ঢোকে, যেন প্রত্যেকেই আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনাকে শুনাইতেছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি ওয়া হুম বিহি ইউমিনুন। যে মানুষগুলো আপনার সামনে আছে, এরা ইতিপূর্বে আমি যেই আসমানি কিতাব নাজিল করেছিলাম ইনজিল, তার উপরে ঈমানদার ছিল। ওরা না বললো আমরা ছিলাম, আল্লাহ স্বীকৃতি দিছে, হ্যাঁ এরা ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, আবার যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হলো, ক্বালু আমান্না বিহি, এরা সাথে সাথে বলছে
আমরা এটাও মেনে নিলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআন নিশ্চয়ই আমাদের আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নাজিল হয়েছে। সুবহান। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, ইতিপূর্বেও আমরা আল্লাহর আনুগত্যই ছিলাম, আজ আমরা নতুন করে আখিরি নবীকেও মেনে নিলাম, কোরআনকেও মেনে নিলাম। আল্লাহ বল বন্ধু, এবার তাদের পুরস্কার শোনেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ইতিপূর্বেও যারা আমি আল্লাহকে মেনে নিছে, এখন আপনাকেও মানছে, কোরআনকেও মানছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল নিয়ামত পুরস্কার প্রতিদান দিতে থাকব, সওয়াব দিতে। তাদের প্রত্যেক আমলের ডাবল ডাবল নেকি, প্রত্যেক আমলের কি। এজন্য পূর্ববর্তী দিন যদি কেউ ইয়াকিনের সাথে মেনে আবার ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আল্লাহ বলেন তার প্রথম পুরস্কার হইল তার সব আমল ডাবল ডাবল নেকি। আল্লাহ বলেন এ দেখেন আরেকটু, আল্লাহ বলে বন্ধু এরা তো আগেও ইমানদার ছিল, এখনো আবার ইমানদার হইল, এ কারণেও তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। কিন্তু শুধু এই কারণে না, তাদের মধ্যে আরো কিছু গুণ আছে। এবার আল্লাহ এই গুণগুলোর প্রশংসা করতেছে, যে এদের মধ্যে আরো কিছু গুণ আছে, এই গুণগুলো কারণেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যার মধ্যেই থাকবে তাদেরকেও আমি আমার নেকি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। এক, বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একবার বলেছি ঈসা নবীকে মানো, মানছে। এখন বলছি আখিরি নবীকে মানো, মানছে। একবার বলছি ইনজিল মানছে, আবার বলছি কোরআন মানতে, এখন তারা কোরআন মেনে নিছে। তাহলে তারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে। অতএব যে আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করে আমি তার নিয়ামত, তার নেকি, তার পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। দুই, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে। এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকব। তিন নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমার পথে সাদাকা করছে, দান করছে, এ কারণে তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ। এই পুরস্কার কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। চার নাম্বার, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনাহ মিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে শুনে, আ'রাযু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, কুদুর বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল, মূর্খ, নাফরমান, পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যে বান্দা ইমানদার, কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদআতি কথা, কবিরা কথা, হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব।
সর্বশেষ আল্লাহ বলেন, হে নবী, শেষ কথা, আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু, আপনি তো বলবেন, পুরস্কার তো দিতে থাকবেন, দেব আমি। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, আমার কথা, এই কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন। তবে এটা শুধু মনে রাখবেন, চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে, কোনো মাখলুকের হাতে না। এই জন্য বাপ, আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি, আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই, আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায়, পৃথিবীর সব বক্তা, সব ওয়াইজ, সব পীর, সব বুজুর্গ একত্রে বলে গেল, মূলত পরিবর্তন, হেদায়েত, চূড়ান্ত হেদায়েত এটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, প্রকৃত পক্ষে হেদায়েত পাবে কারা কারা সেটা আল্লাহই জানে। কে জানে? একটা উদাহরণ দেই। আবু জেহেল নাম শুনছেন কিনা? আবু লাহাব নাম শুনছেন কিনা? আবু বকর নাম শুনছেন কিনা? ওমর নাম শুনছেন কিনা? তো মনে করেন এই চারজন মানুষের নাম বললাম, চারজনই কুরাইশ, চারজন একই বংশের লোক, একই মহল্লার মানুষ, একই মক্কার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকে এরা। আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে, আবু লাহাবকেও দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু, আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। কার ইচ্ছা? এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি, শেষ কথা, রাত গভীর আব্বা, মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয় হবে। হ্যাঁ, সেদিন আবু জেহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার হইছে। অতএব অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস, আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিবে। অতএব মাহদী আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে, যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহদী আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ঈমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ঈমানদার যুবক, দ্বীনের জন্য, মাহাদির জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে, এই ফয়সালা কার হাতে? কারে নেবে, এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো, মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যাবে। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা, কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান্নামে। সেদিন বুঝবা এই মৌলবীদের কথা কতটা দরকার ছিল। সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারতা, সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা করে, শরীর স্বাস্থ্য সবই ছিল, কিন্তু নাফরমানি করবে। অতএব রাত গভীরে আমি বললাম, সমস্ত কিশোর যুবক ভাই, দয়া করে নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, সাইড দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে।
হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর পাওটাও তুই ভাঙ, সে জীবনে না, বলবে ভালো থাকিস, আচ্ছা যাই। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবে। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নৌজওয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়েও না, নিজেরই হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহাদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে, এবং আসরের ওয়াক্তে মাহাদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খিলাফা প্রতিষ্ঠা। ভাই আমি দেখবো নয়, তুমি দেখবে নয়, আমার সন্তান দেখবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বোঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা সে সময় সবাই বোঝে যে এমনি যাইতেছে। বুঝেন নাই? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইবো না অটো দিয়ে যাইবো, কেউ খেয়াল করবে, কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝে লাইছে যে এই জায়গা। এটাই পৃথিবী। ফেরাউন, মুসা আলাইহিস সালাম নদী দিয়ে যে রাস্তা হইছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন পাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়ে মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম, কিন্তু তুই তো বাদশাহ, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশাহ, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তা। আপনি কথাটা বুঝছেন? তোর তো এটা বোঝা দরকার আগে। তো কিরে কিরে এটি কে করলো আমার এলাকা, আমি কো? আল্লাহ বলে না, ব্যাক লাইবা না, মুসার রঙে রঙে আসো, সামনে আগাও, আগাও না, এখনই না বুঝবা রাস্তা করতে গাইছে। এরপরে ডিব্বা গেছে কিনা বলেন? এই জন্য বুঝে, কোন জালেম পতনের আগে বুঝে না পতন কিভাবে হবে, কোন পাপী জানে না। অতএব দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, সত্য সঠিক তো ইনশাআল্লাহ। আরেকবার যুদ্ধ হবে, জিহাদ হবে, আরেকবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমগরো ডেইলি মানুষে কয় অনেকে, হুজুর সেফে থাকেন, সাবধানে বললেন, পরিবেশ পরিস্থিতি ভালো না। 300 বছর আগে, 3000 বছর আগেরও কাউরে যদি আপনি কবর থেকে উঠান, উনার আমল মানুষ উনারে কইছে সেফে থাকেন, পরিস্থিতি ভালো না। পরিস্থিতি কোন সময় ভালো ছিল না, কথা বুঝেন না? সব সময় কি ইমানের পরীক্ষা দিতেই হবে, কালেমার পরীক্ষা
দিতেই হবে। সেফে থাকার কিছু নাই। গুলি করুক, খুন করুক, আর গুম করুক, আর যাই করুক, আমার পরিষ্কার বক্তব্য, যে যাই করে কিন্তু খোদার কসম শেষ পর্যন্ত আমাকে তো আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, আর আমার মালিক ইনসাফ করবে ইনশাআল্লাহ। তিনি তো জুলুম করবে না, অসুবিধা কি? অন্য কেউ জুলুম করলে সমস্যা কি? যেই ফয়সালা করবে উনি তো জুলুম করবে না, তো উনি তো দেখছে, উনি দেখছে না। অতএব বাপ আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য লড়ো, আল্লাহর জন্য সেজদা দাও। সমস্ত বাবাদেরকে বলি, দিন মানেন, আল্লাহকে মানেন, বিবি বাচ্চা ছেলে মেয়েকে এই শেষবারের মতো অনুরোধ করলাম, ইমানের উপরে রেখে যান, ইসলামের উপরে রেখে যান। ছেলেটাকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, পর্দানশীল বানান, স্ত্রীকে পর্দানশীল বানান। অনুরোধ করেন, অনুরোধ, চোখের পানি ফেলে প্রয়োজনে কাঁদেন। বল লগে, ছেলে মেয়ের লগে যদি নামাজ রোজার কথা বলে বুঝাইতে না পারেন তো কাঁদেন আপনি, আপনি চোখের পানি ফেলেন। নবীজির একটা একটা সুন্নাত আমল করেন, একটা একটা সুন্নাত কেউ মানে না করে, আপনি মানেন, আপনি মানেন, আপনি মানেন। নবীর সুন্নাতি জীবন, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই ইত্তেবা, সুন্নাতেই জান্নাত। আমি প্রতিদিন এই কিতাব বিক্রি করি আমার গাড়িতে, সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের মধ্যে বাংলায় আছে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আলেম, জ্ঞানী, উনি অনেক আলেমদের সমন্বয়ে নবীজির জীবনের ছোট বড় সমস্ত সুন্নাত একেবারে দলিল সহ এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন। 400 টাকা মূল্যে আমরা এই 10 টাকা 50 টাকা জমা, কেউ হয়তো বলছে যে আচ্ছা যায় না, আইন আর রবিবারে আইন, কেউ কেছে সোমবারে আইন, ফিরাই দিছে, বেচারা হয়তো আবার গেছে। এইভাবে বারবার গিয়া গিয়া দাঁড়ে দাঁড়ে একটা মাহফিলের জন্য কালেকশন করে, কষ্ট করে, এরপরে এই আয়োজন হয়, এই আলো, এই ঝলক, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই সব কিছু হয়। তাহলে এই সব কিছু যে 10 টাকা দিছে, 100 টাকা দিছে, সেও তো সওয়াবের আশায় দিছে। তো এর মানে যদি এই কষ্টের এই আয়োজন, ভালোবাসার এই আয়োজনের মাকসাদ কিছু বুট বাদাম বিক্রি হলো, কিছু চিল্লাচিল্লি হলো, 2-4 জন পরিচিত বক্তা, এখন যাদের ওয়াজ অনেকে শুনে মনে করেন এরকম, তো ওনারা আসলো, হাঙ্গামা হইলো, চিল্লাচিল্লি হইলো, সকালবেলা সবাই মিলে শুধু এতটুকু আলোচনা হইল যে হ্যাঁ লোক হয়েছে, খালাস, শেষ তো না এই অর্জন, এই মাহফিলের অর্জন হয়ে গেল, এটা সফলতা হয়ে গেল। তো বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন, জমিনের মধ্যে বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বেশি মনে করিয়া, তারা মনে রাখবেন আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিবেন। কোরআনের আয়াত। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ অনুগত বান্দা কম, কালিল। আল্লাহ তাআলা বলে, কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনের জন্য গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কথা শুনে আমার কৃতজ্ঞতা আদায় করে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছিল যে আল্লাহ আমি যাচ্ছি, ঘন্টা গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহ করতে চেষ্টা করাবো, ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকেই আপনি আপনার কৃতজ্ঞ পাবেন না। তাহলে বেশি এটা কোনো সফলতার কিছু না, কম এটা কোনো ব্যর্থতার কিছু না।
সফলতা কিংবা ব্যর্থতা আখিরাতের বিবেচনায় সংখ্যার উপরে না, সংখ্যার উপরে। কোন বক্তার শ্রোতা 10 লাখ হইলে উনি সফল, আর আরেক বক্তার শ্রোতা 10 জন হইলে উনি ব্যর্থ। তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না আব্বা, আসমানওয়ালা রব গ্রহণ করার উপর। তিনি যদি গ্রহণ না করে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 4 জন, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 20 জন মানুষের সামনে বয়ান করছি। 10-20 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি টানা, এমন বহুদিন গেছে। খালাস, সব আল্লাহর জন্য, সব আখিরাতের আশা। অতএব কিশোর নওজোয়ান, একজনও, আমি আবারও বললাম, আমার কথা যদি শুনে থাকো তাহলে মোবাইল ধরে রাখো না, ওই যে দেখো ওই একজন। আরে ভাই এটা ঠিক না, গাদ্দারি করার কি দরকার, চলে গেলে ভালো। কথা না শুনে বেয়াদবি করার চাইতে চলে গেলেই তো ভালো, ঘুমায় গেলে ভালো। এই জন্য বললাম এটা দরকার আমাদের মূল কোরআনুল কারীম। আমি এখনই আপনাদেরকে শুনাইতেছি, প্রথম যে আয়াতটা পড়ছি শোনাচ্ছি। কিন্তু আমার প্রথম কথা হলো, আমরা প্রত্যেকে আজকের জন্য বলতেছি না, ছোট বড় যে কোনো মাহফিলে, জুমার নামাজের বয়ানে, ওলামায়ে কেরামের নসিহত সর্বদাই মনোযোগ দিয়ে শোনা উচিত। এখানে খ্যাতির কিছু নাই। আপনার মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনে না, এই জন্য আপনি শুনেন না। আমাদের মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনার কি দরকার? সারা বাংলাদেশে আর ইমাম নাই তো তো আপনার হুজুরে সবাই চিনতে পারেন, বাহি হুজুরে কি সিরে সবাই তো বইয়া বইয়া কথা বলেন না কেন? বাকিরা কি করতে পারে? হ্যাঁ, তো আপনার হুজুরে সবাই চিনতে, এটা একটা বেহুদা কথা না? এটা কি দরকার? আমার আখেরাতে না দরকার, আমার কবরের মাফে না দরকার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব। দোস্ত মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর বলছে, আমার এই সেদিনও সিলেট মাহফিলে দুপুরে খাইতে বৈশা বলছে, মাওলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি, ওয়াজ নসিহত করতে থাকি, তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগতও থাকবে, বাটফারসিটারও থাকবে। বলে আর না, আমরা যদি আর কষ্ট মষ্ট করে আর 6টা মাস ঠিক মতো ওয়াজটা করে যাইতে পারি, মানুষ সব দিনদার হইয়া জোনায়েদ বাগদাদি হয়ে যাবে, এরকম বলে। তাইলে পৃথিবীতে আলো অন্ধকার, ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, জালেম মজলুম থাকবেই, এই পাপী থাকবেই, নেককারও থাকবেই, সেজদাওয়ালাও থাকবে, সেজদা ছাড়াও থাকবে। কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, সেটা শুধরাবো কি? আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কারো কথায় হয়তো বদলায় গেছে, কিন্তু আমি